দেখুন, এইটা খুব দুর্ভাগ্যের বিষয় যে কলকাতা হাইকোর্টকে যাদবপুরের মতন একটি শিক্ষাঙ্গনের মধ্যে ইন্টারভিন করে বলতে হচ্ছে যে এখানে যাতে কোনো টাইপের অরাজকতা না হয়, এখানে যাতে সেফটি থাকে স্টুডেন্টদের যারা সরস্বতী পুজো সেলিব্রেট করছে, আর যাতে কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এইটা হাইকোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে বা এরকম নির্দেশ দিতে হচ্ছে। এটার মানে এটা স্পষ্ট যে হাইকোর্ট মনে করে যে নির্দেশ ছাড়া যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ক্যাম্পাসের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে অসক্ষম। এবং এটা ফ্যাকচুয়ালি অ্যাকিউরেট যে এখানে শৃঙ্খলা বজায় রাখতে অসক্ষম কারণ হচ্ছে আমরা বারবার দেখেছি রামনবমীতে হোক বা রাম মন্দির উদ্ঘাটনের সময়তে হোক, ইভেন কি সরস্বতী পুজোতে হোক, একটা গ্রুপ অফ পিপল যারা বামপন্থী বলে নিজেদেরকে ক্লেম করে, তারা এসে বারবার একটা টেন্ডেন্সি থাকে ঝামেলা পাকানোর। এবং হচ্ছে যখন শিক্ষামন্ত্রী এসেছিলেন এই ক্যাম্পাসের মধ্যে, তখন আমরা দেখেছি কীরকম টাইপের ভিড় জড়ো হয়, কীরকম টাইপের ঝামেলা হয়। তো এইটাতে মানে পরিষ্কার যে যাদবপুরের ইউনিভার্সিটির অথরিটি এখনও অবধি ক্যাম্পাসের মধ্যে প্রপার শৃঙ্খলা বজায় রাখতে অসক্ষম। আজকের দিনে দাঁড়িয়ে ক্যাম্পাসের মধ্যে প্রপার সিকিউরিটি রয়েছে হাইকোর্টের অর্ডারের পরে, এবং হচ্ছে সেই কারণে এখনও শৃঙ্খলা বজায় রয়েছে। এবং হচ্ছে এইটার মানে এতদিন যে শৃঙ্খলা ছিল না, জায়গায় জায়গায় ঝামেলা হতো, এরপরেও অথরিটিকে যদি জিজ্ঞাসা করা কী কংক্রিট স্টেপ নেওয়া হয়েছে যারা এই মানে অশৃঙ্খলা তৈরি করছে, সেখানে দেখবো যে অথরিটির কাছে কোনো উত্তরই নেই যে আমরা কোনো কংক্রিট স্টেপ নিয়েছি বলে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেছিলাম রামনবমীর সময় আমরা এখানে পেন্ট করেছিলাম যে হচ্ছে কি এখানে ফ্রি কাশ্মীর গ্রাফিটি লিখেছিল পিডিএসএ বলে একদল, এবং হচ্ছে তারা নিজেরাই স্বীকার করে যে আমরা লিখেছি। এটা ছাড়াও আপনি দেখতে পাবেন এখানে লেখা ছিল আজকে সকালেও যে কি লং লিভ কমরেড কিষেনজি, ওখানে বাসাব রাজু যে মাওয়িস্ট মারা গেছেন কিছুদিন আগে, তাদের সাপোর্টে গ্রাফিটি করা হয়েছে। তারপরেও অথরিটি কোনো অ্যাকশন না নেওয়াতে আমাদেরকে নিজেদেরকে গিয়ে মুছতে হয়। তো ক্যাম্পাসের মধ্যে এরকম মাওবাদী বলুন, বিচ্ছিন্নতাবাদী বলুন, এরকম টাইপের যে থটস মানে এখানে স্প্রেড হচ্ছে এইভাবে, ক্যাম্পাসের দেয়ালে এসব লেখা রয়েছে। ইউনিভার্সিটির অথরিটি এদের ওপরে ব্লাইন্ড আই দিচ্ছে। অথরিটি ভালো মতন জানে কারা লিখছে, কোন সংগঠন লিখছে, তাও কোনো অ্যাকশন অথরিটি নেয় না। এবং হচ্ছে রাজ্য সরকারের পুলিশের কাছেও তো মানে ক্ষমতা আছে যে সুমোটো কগনিজেন্ট নেওয়ার এবং অ্যাকশন নেওয়ার, সেটাও আমরা দেখি না। এবারে এইটাতে কার লাভ হচ্ছে বা কার মদতে হচ্ছে সেটা দেখার বিষয়, কিন্তু হাইকোর্টের নির্দেশে এটাই বোঝা যাচ্ছে ইউনিভার্সিটি অথরিটি পুরোপুরি বিফল ক্যাম্পাসের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে। প্রথম কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শ্রী অরবিন্দের বিশ্ববিদ্যালয়, ঋষি অরবিন্দের বিশ্ববিদ্যালয়, সেখানে কলকাতা হাইকোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে। এটার চাইতে বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার কি হয় বলে আমি জানি না। ঠিক আছে, তো এটা একটা হিন্দু মেজরিটি দেশ, একটা হিন্দু মেজরিটি রাজ্য হওয়া সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বাংলার গর্ব যেটা যে বিশ্ববিদ্যালয়, সেরকম একটা পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করানোর জন্য, যেটার সাথে কোনো সাম্প্রদায়িকতা কিছুর যোগ নেই, তার জন্য হাইকোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে। ভীষণই দুর্ভাগ্যজনক, এবং এটা দেখায় যে অথরিটি কতটা বেশি কাঠের পুতুল হয়ে আছে এই নকশাল এবং এই অতি বাম এলিমেন্টসদের হাতে। ঠিক আছে, তো যাই হোক, ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট বা জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের যে ব্যানারে আমরা এর আগে রামনবমীও করিয়েছিলাম, আজকে সরস্বতী পুজোও করাচ্ছি, এবং আমি আগেও বলেছি যে নকশাল বাম অতিবাম তারা যেখানেই আসবে তারা ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের 2 কিলোমিটার রেডিয়াসের ধারে ঘাসার সাহস পায় না। কারণ 22শে জানুয়ারি 2024 যখন ওরা আমাদের ওপর হামলা করে, আমরা ওদের 18 জন কমরেডের বিরুদ্ধে মামলা করি এবং ওদের জেলের ঘানি টানাই। ঠিক আছে, তো রামনবমীতেও ঝামেলা হয়নি, আজকেও ঝামেলা হবে না। ভবিষ্যতে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট যা করবে, কোনো কর্মসূচিতেই কমরেডদের বাবা, ওদের নিজের তো ক্ষমতা নেই, ওদের বাবারও ক্ষমতা নেই।